আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমি সকাল সকাল রান্না করতে চলে আসলাম। তো ভাই বোনেরা আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি 4টে ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ডিমগুলো নামিয়ে ফেলবো। নামিয়ে এখন হাঁড়িতে পেঁয়াজ দিয়ে দিছি। আমি আজকে রান্না করব হচ্ছে একটা পেঁপে ছিল, 2টা আলু দিছি আর একটু মিষ্টি কুমড়া ছিল। এই দিয়ে একটা সবজি তরকারি রান্না করব, তার মধ্যে 4টা ডিম ছেড়ে দেবো। আর করলা ভাজি করছি। এই দেখেন করলা ভাজি হয়ে গেছে। করলা ভাজিও করছি। এখন আমি পেঁয়াজটা একটু লাল করে নিচ্ছি। ভাই বোনেরা, আমার তরকারি রান্নাতে একটু বেশি বেশি শেয়ার করবেন। আমি প্রথম রান্নার ভিডিও দিচ্ছি আপনাদেরকে। আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আমি এখন দিয়ে দেবো স্বাদ মতন লবণ। আপনারা যদি একটু বেশি বেশি শেয়ার না করেন তাহলে কেমনে হবে বলেন। আমি দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। মিষ্টি কুমড়া তো মরিচের গুঁড়া কম দিই। মিষ্টি কুমড়া পেঁপে, এতে একটু মরিচ কম লাগে কদুতে। আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আমি সব শেষে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন যেটা ছিল বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। আমি এখন সব শুদ্ধ মশলাগুলো কষাবো। মশলাগুলো কষায় আমি এবার দিয়ে দেবো পরে পেঁপেগুলো। আমার মশলাগুলো দেখেন ভালো মতন কষানো হয়ে গেছে। মশলার মধ্যে তেল উঠে গেছে। আমি এখন দিয়ে দেবো সব তরকারিগুলো। পেঁপে, আলু আর মিষ্টি কুমড়া একসাথে কেটে বেছে কেটে ধুয়ে নিয়েছিলাম। আমি এখন এটা একটু কষাবো। আমি ঢাকা দিয়ে দেবো, পরে আপনাদের সামনে আবার আসছে। ভাই বোনেরা, আমার তরকারিটা কষানো হয়ে গেছে দেখেন। আমি এখন ঝোলের পানি দিয়ে দেবো। আমি ডিম বেছে ধুয়ে রাখছিলাম, দিয়ে দিলাম। আর একটু পানি দিয়ে দিই। ডিমগুলো টাটকা ডিম ছিল যেন, ছিলতে গিয়ে ডিম উঠে গেছে।
তাই যে আমি ঝোলের পানি দিয়ে দিলাম তরকারিতে। এই যে আমার তরকারিটা যদি ভালো লাগে আপনাদের, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। তা ভাই বোনেরা, আমার তরকারিটা হয়ে গেছে, এরকম একটু ঝোল ঝোল থাক। আমার হয়ে গেল ডিম দিয়ে, পেঁপে দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে, আলু দিয়ে রান্না। আমি এখন চুলাটা বন্ধ করে দিই। চুলা বন্ধ করে দিলাম। আমার তরকারিটা যদি ভালো লাগে আপনাদের, লাইক কমেন্ট শেয়ার করেন বেশি বেশি করে, আমার পাশে থেকেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।